ওর আব্বু আবার নিচে থেকে দূরবীন দিয়ে দেখতো যে আমার পোলা কাল লগে ইয়া করতেছে। দূরবীন দিয়ে আমার শ্বশুর দেখতো যে আমার পোলা কাল লগে টাঙ্কি মারতেছে। আমার শাশুড়ির ওই যে মুখের মাইয়ার লগে দেখছো তোমার পোলা টাঙ্কি মারতেছে। আমার শাশুড়ি তো পোলা জন্ম দিয়েছে টাঙ্কি মারবো না, টাঙ্কি মারানোর লাগে পোলা জন্মছে। ও শাওয়ারে গেছে মোবাইলটা রেখে। তো আমি ওকে কল দিছি, ওকে কল দিতেছি, ও ফোন ধরছে না। ওর বাবা আবার ওর রুমে আসছে, রুমে আসার পর দেখতেছে ফোনটা বাজতেছে। তো ওর বাবা ফোন ধরছে। এখন বাবার ছেলে যে ভয়েস, আমি তো কখনো বাবার সাথে কথা বলি নাই, আমার শ্বশুরের সাথে, আমি তো বুঝতে পারি নাই যে ওদের বাবা ছেলের ভয়েস সেম। তো আমি ফোনটা রিসিভ করে বলতেছি, জান এতক্ষণ ধরে তোমাকে ফোন দিতেছি, তুমি ফোনটা কেন ধরতেছো না? হ্যাঁ। আমার শ্বশুর কিছুক্ষণ চুপ থেকে বলে কি, তোমার জান গোসল করে। আমি তো ঠাস করে ফোনটা রেখে শেষ, আমার প্রেম আর চলবে না, আমি শেষ। বিশেষ করে আমি খুব ইন্টারেস্ট ছিলাম এই ছেলের সাথে বিয়ে বসার জন্য। এই ছেলের সাথে কেন? ছেলে লম্বা, মানে আমি না লম্বা ছেলে পছন্দ করতাম। ও, আর দেখতে কেমন ছিল? ইমরান হাশমি নাকি শাহরুখ খানের মতো দেখতে? এটাই তো কষ্ট। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, বিয়েটা কি তাহলে 14-15 বছর বয়সী হলো? তাহলে বেবিও তো অনেক ছোট বয়সে, অনেক ছোট বয়সে হয়েছে। 18 বছর আগে। হ্যাঁ হ্যাঁ। শাস্তি দেয়া হোক, বাল্য বিবাহকে আমরা না বলি। যাই হোক, আপনার হাজবেন্ডকে নাকি কলিজা ডাকেন? আপনার হাজবেন্ড আপনাকে কি ডাকে? ওই আমাকে কলিজা ডাকে। আর আপনি কি ডাকেন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি শুনেছি যে আপনার বাসার ভাইয়ার বাসার ছাদ আর আপনার বাসার বারান্দা নাকি চোখাচোখি ছিল, ওখানেই নাকি একটা বিল্ডিং মাঝখানে শুধু। এই মাঝখানের বিল্ডিং এ কে ছিল? মাঝখানের বিল্ডিং এ আরেকজন। এই যে চোখাচোখি প্রেম করতে মাঝখানের বিল্ডিং এর কেউ হা করে তাকায় থাকতো? হ্যাঁ তাকায় থাকতো, পুরো মহল্লা জানতো, পুরো মহল্লাই জানতো। খালি আপনার বাপ মাই জানতো না নাকি? আমার বাপ মা জানতো, আমার বাপ খুশি ছিল না, মা আম্মু খুশি ছিল, আর ওরও ফ্যামিলিও জানতো। তো একটু শুনতে চাই যে চোখাচোখির সময় কোনো মজার ঘটনা ঘটছে? চোখাচোখির সময় মজার ঘটনা কি, মানে ও হচ্ছে আমার সাথে না অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মিউচুয়াল। যেমন আমার বাপ হচ্ছে ছাদে হাঁটতো, আমি বসে থাকতাম, ও ওখান থেকে আসতো। ওর আব্বু আবার নিচে থেকে দূরবীন দিয়ে দেখতো যে আমার পোলা কাল লগে ইয়া করতেছে। দূরবীন দিয়ে আমার শ্বশুর দেখতো যে আমার পোলা কাল লগে টাঙ্কি মারতেছে। আমার শাশুড়ির ওই যে মুখের মাইয়ার লগে দেখছো তোমার পোলা টাঙ্কি মারতেছে। আমার শাশুড়ি তো পোলা জন্ম দিয়েছে টাঙ্কি মারবো না, টাঙ্কি মারানোর লাগে পোলা জন্মছে। আমার শাশুড়ি খুব ইয়ে ছিল, খুব অন্যরকম ছিল, খুবই স্টাইলিশ ছিল। আচ্ছা। তো ওরা মানে খুব এনজয় করতো বিষয়টা। তারপর মানে বাসা থেকে ঠিকঠাক ভাবে মেনে নিল সবকিছু? আমার আব্বু মানাতে অ্যাকচুয়ালি বিশেষ করে আমি খুব ইন্টারেস্ট ছিলাম এই ছেলের সাথে বিয়ে বসার জন্য। এই ছেলের সাথে কেন? ছেলে লম্বা, মানে আমি না লম্বা ছেলে পছন্দ করতাম। ও, আর দেখতে কেমন ছিল? ইমরান হাশমি নাকি শাহরুখ খানের মতো দেখতে? এটাই তো কষ্ট। কি কষ্ট? কোনটার মতনই না, ওই ওর মতো। মানে ভালো লাগছে, কি জানি করছিল আল্লাহ জানে, কালা জাদু না কি আল্লাহ জানে। ও, করতেও পারে। হ্যাঁ, খোঁজ নিয়েছিলেন নাকি? আমি তো খোঁজ টোজ নেই না, ওরা বলছি যে জীবনটা শেষ করে দিছো, তামা করে দিছো আমার। আচ্ছা, একটু মজার ঘটনা শুনতে চাই, মানে এই যে প্রেমের সময় কোনো মজার ঘটনা। তখন তো অনেক ছোট, 14 বছর বয়স ছিল না? আর ভাইয়ার আচ্ছা, এটা আমি আগেও বলছি, বাট আজকে এখন বলবো, যেহেতু আপনি আছেন হোস্ট, অবশ্যই এটা জিনিসটা দেখবে সবাই, আর বেশি ভাইরাল হবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো একদিন কি হয়েছে, ও শাওয়ারে গেছে মোবাইলটা রেখে। তো আমি ওকে কল দিছি, ওকে কল দিতেছি, ও ফোন ধরছে না। ওর বাবা আবার ওর রুমে আসছে, রুমে আসার পর দেখতেছে ফোনটা বাজতেছে। তো ওর বাবা ফোন ধরছে। এখন বাবার ছেলে যে ভয়েস, আমি তো কখনো বাবার সাথে কথা বলি নাই, আমার শ্বশুরের সাথে, আমি তো বুঝতে পারি নাই যে ওদের বাবা ছেলের ভয়েস সেম। তো আমি ফোনটা রিসিভ করে বলতেছি, জান এতক্ষণ ধরে তোমাকে ফোন দিতেছি, তুমি ফোনটা কেন ধরতেছো না? হ্যাঁ। আমার শ্বশুর কিছুক্ষণ চুপ থেকে বলে কি, তোমার জান গোসল করে। আমি তো ঠাস করে ফোনটা রেখে শেষ, আমার প্রেম আর চলবে না, আমি শেষ। আমার ভাইরে বলতেছে, ভাই আকাম করে ফেলছে, কি করছে এই ঘটনা। পরে হচ্ছে আমি পরে শুনছি, তারপরে ও যখন শাওয়ার থেকে বের হয়েছে, বের হয়ে আমার শ্বশুর বলতেছে, শুনো তোমার জান ফোন দিছিল, ফোন দিয়ে খবর নাও। মানে এত মজার একটা বিষয় হয়েছে। পরে ও আমাকে বলতেছে,
তুমি বুঝো না এটা আব্বু ছেড়ে তোমার আব্বুর আর তোমার কণ্ঠ যে একই, এটা তো আমি বুঝতে পারি নাই। বলে কি মানে এটা খুবই সুন্দর একটা জিনিস হয়েছে, মানে আমার শ্বশুর এত পজিটিভ ভাবে মজা করছে, আমার শ্বশুর আমার চাচা শ্বশুর অনেক ফান লাভিং, মানে অনেক ভালো, মানে মেনে নিছিল তাহলে কোনো সমস্যা হয়নি? আমার শ্বশুরের কোনো প্রবলেম ছিল না, আমার আব্বুর একটু প্রবলেম ছিল। আচ্ছা, কি বলেছে, বিয়ে দিব না? না, আব্বুর কথা হচ্ছে যে আব্বু এখানে বিয়ে দিবে না, আব্বুর অন্য কিছু চিন্তা ছিল। কি চিন্তা ছিল? অ্যাকচুয়ালি হচ্ছে যেদিন আমাদের পুরান ঢাকা তো জামাইদের জন্য যে টাকা পাঠানো হয় বিয়ের কাপড়ের জন্য, তো আব্বু যখন বিয়ের কাপড়ের জন্য মানে ড্রেসের জন্য ওকে টাকা পাঠাচ্ছিল, সেদিনই হচ্ছে আমার প্রপোজাল আসছে আরেকটা আব্বুর ফ্রেন্ডের ছেলের সাথে। তখন আব্বু আমাকে বলতেছে, হ্যাঁ তখন আমাকে দেখায় বলতেছে দেখো এখনো সময় আছে। আমি বলছি না, আমি এই ছেলের সাথে বিয়ে বসবো না, আমি বিয়ে বসবো না। কেন, কি এমন মানে কালা জাদু ছাড়া এমনিতে কেন কি জানি হয়েছিল আপু আমার, আমি সিরিয়াস আমি নিজেও বলতে পারি না। আসলে ওই যে উপরওয়ালা যেখানে জুড়ি লিখে রেখেছে সেখানে তো হবে। দেখ এখন তো সুখেই আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বিয়েটা কি তাহলে 14-15 বছর বয়সে হলো? তাহলে বেবিও তো অনেক ছোট বয়সে, অনেক ছোট বয়সে হয়েছে, 18 বছরের আগে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেয়া হোক, বাল্য বিবাহকে আমরা না বলি। যাই হোক, আপনার হাজবেন্ডকে নাকি কলিজা ডাকেন? আপনার হাজবেন্ড আপনাকে কি ডাকে? ওই আমাকে কলিজা ডাকে। আর আপনি কি ডাকেন? আমি ওকে ফারহার পাপা ডাকি, মানে আমার মেয়ের নাম হচ্ছে ফারহা, ওর বাবাকে ফারহার পাপা বলে ডাকি, ও আমাকে কলিজা ডাকে। বাহ, চমৎকার। এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, আমার মনে হয় যে খুব সহজ ছিল না প্রথমে আসাটা, খুবই টাফ, খুবই টাফ। মানে এখন অনেকেই আমরা আছি, আমাদের নতুন মানে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তাদেরকে হেল্প করার জন্য, বাট আমাদের সময় ছিল না, কেউ কাউকে হেল্প করতো না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।